ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর বাবু এবং তার প্রতিনিধিরা এবং দলের যে সদস্যরা আছে সকলে কিন্তু আছে। ইতিমধ্যে আজকে কিন্তু শেষ হলো ডিএ আন্দোলন। তো ইতিমধ্যেই কিন্তু কি বলা হয়েছে, সরকারকে কি কড়া বার্তা দেওয়া হয়েছে, সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। 39% বকেয়া ডিএ দিতেই হবে। যোগদের চাকরি মানে যোগ্যদের চাকরি বহাল রাখতেই হবে এবং 5 লক্ষ শূন্য পদে নিয়োগ করতেই হবে। এই তিনটি কিন্তু দাবি। এই তিনটি দাবি নিয়ে কি বলেছে, কলকাতা হাইকোর্টে অনুমতি নিয়ে কিন্তু নবান্ন থেকে 500 মিটার দূরে কিন্তু মন্দিরতলা বাসস্ট্যান্ডে কিন্তু 3 দিন ধরে টানা ধর্ণা অবস্থান শেষে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের 5 সদস্যের প্রতিনিধি দল ডেপুটেশনের প্রধানসহ 2 জন সচিবের সাথে কিন্তু আলোচনা করেন। দাবি আদায়ে কিন্তু শতাধিক কর্মচারী ও শিক্ষকরা কিন্তু শহীদ মিনারের পাদদেশে কিন্তু 700 দিনের মতো অবস্থান করেছে এবং 39% ডিএ বকেয়া অবিলম্বে কিন্তু প্রধান ও স্থায়ী আদেশনামা প্রকাশ এবং 5 লক্ষের বেশি শূন্য পদে স্থায়ী নিয়োগ, যোগ্য অস্থায়ী ও স্থায়ীকরণ ডিলেটমেন্ট, প্রতিহিংসামূলক বদলির আদেশনামা কিন্তু বাতিল এবং এসএসসি 2016 নিয়োগ প্রক্রিয়া যোগদানে কিন্তু চাকরি বহাল রাখতে বিস্তারিত আলোচনা হয়। এর পাশাপাশি বলা হয়েছে মুখ্য সচিব দিল্লিতে থাকার সংশ্লিষ্ট 2 আধিকারিককে ডেপুটেশন গ্রহণ করেন এবং সমস্ত দাবি ও বঞ্চনার সাথে সহমত পোষণ করে মুখ্য সচিবের সাথে আলোচনা করে অতি দ্রুত রিপোর্ট জানাবেন বলে কিন্তু জানান মুখ্য কনভেনার ভাস্কর ঘোষ। এবং এছাড়াও কিন্তু উপস্থিত ছিলেন অনিরুদ্ধ ভট্টাচার্য, চন্দন গোড়াই এবং শৈবাল সরকার ও সুদীপ চন্দ্র। এবং মহার্ঘ ভাতা ও স্থায়ী নিয়োগ সহ অন্যান্য দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ 698 দিন ধরে কিন্তু ধর্মতলায় শহীদ মিনারের পাদদেশে শান্তিপূর্ণ ধর্ণা অবস্থানরত। 2 বছর ধরে ধারাবাহিক লড়াই, আন্দোলন ও আলোচনার মাধ্যমে প্রতিহিংসাভাবে কিন্তু রাজ্যের প্রশাসনের গণতান্ত্রিক সৌজন্য বোধকে কিন্তু গুরুত্ব দেওয়ার কথা কিন্তু থাকলেও কার্যকর ক্ষেত্রে কিন্তু কর্মচারীদের ন্যায্য দাবির ক্ষেত্রে কিন্তু দীর্ঘদিনের নীরবতা আমাদের কিন্তু বিস্মিত করেছে। এবং সরকারের দৃষ্টি আকর্ষণে 22 থেকে 24 ডিসেম্বর উচ্চ আদালতে অনুমোদন ক্রমে কিন্তু নবান্নের কাছে কিন্তু মন্দিরতলা বাসস্ট্যান্ডে শান্তিপূর্ণ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। এবং মঞ্চের পক্ষ থেকে যে বিষয়গুলো সংশ্লিষ্ট সচিবদের সাথে আলোচনা করা হয়েছে সেগুলি হলো: 1. মহার্ঘ ভাতা সর্বভারতীয় ভোগ্যমূল্য সূচক এবং এআইসিপিআই অনুসারে কিন্তু প্রাপ্য ডিএ থেকে মহার্ঘ ভাতা অবিলম্বে প্রদান করতে হবে। যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুসরণ করে কেন্দ্র ও অন্যান্য রাজ্য সরকারের ন্যায্য প্রাপ্য ডিএ থেকে কিন্তু দিন থেকে মহার্ঘ ভাতা প্রদান করা হোক। এবং ভারতবর্ষে বেশিরভাগ রাজ্য তাদের কিন্তু কর্মচারী ও কিন্তু শিক্ষকদের প্রাপ্য ডিএ প্রদান করলেও কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ব্যর্থ। দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে বর্তমানে কিন্তু বেতনের কার্যকারী মূল্যের যে ক্ষতি হয় তা পূরণ করার উদ্দেশ্যে কিন্তু মহার্ঘ ভাতা প্রদান করা হয়। এবং আদর্শ নিয়োগকর্তা হিসেবে কিন্তু সরকার এই দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। সেক্ষেত্রে অসংগঠিত এবং বেসরকারি ক্ষেত্রে কিন্তু যথাযথ মজুরি ও বেতন প্রদান নিশ্চিত করার নৈতিক অধিকার সরকারের থাকে না। মূল্যবৃদ্ধির ফলে সবচেয়ে কিন্তু ক্ষতিগ্রস্ত অবসরপ্রাপ্ত এবং প্রসঙ্গ দিল্লির বঙ্গভবন এবং চেন্নাই ইউথ হোস্টেলে কিন্তু কর্মরত রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু এআইসিপিআই অনুসারে মহার্ঘ ভাতা পান। ওই বৈষম্যের অবসান চাই। তাই আমাদের দাবি যে এআইসিপিআই অনুসারে কিন্তু মহার্ঘ ভাতা প্রদানের স্থায়ী আদেশনামা প্রকাশ করতে হবে এবং সমস্ত শূন্য পদে স্থায়ী নিয়োগ, জনগণের কাছে সঠিক সময়ে পরিষেবা পৌঁছে দিতে সমস্ত শূন্য পদে দ্রুত কিন্তু পূরণ করা প্রয়োজন। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু দ্রুত সমস্ত শূন্য পদে স্থায়ী পদে 6 লক্ষ শূন্য পদে স্থায়ী নিয়োগ নিশ্চিত করতে হবে। যে সকল ক্ষেত্রে নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলেও কিন্তু নিয়োগপত্র দেওয়া সম্ভব হয়নি, সেক্ষেত্রে কিন্তু দ্রুততার সাথে স্বচ্ছতার নিয়োগপত্র দিতে হবে। এবং অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত অস্থায়ী ও অনিয়মিত কর্মচারী ও শিক্ষক আছেন তাদের মধ্যে যারা যোগ্য তাদের দ্রুত স্থায়ীকরণ করতে হবে এবং যোগ্যতার সমান বেতন কিন্তু
দিতে হবে। এবং এর 4 নম্বর পয়েন্টে ডিলেটমেন্ট প্রতিহিংসামূলক বদলির আদেশনামা বাতিল করতে হবে। এই ধরনের বদলির ফলে মানব সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে সরকার কিন্তু ব্যর্থ হচ্ছে। এই ধরনের বদলির ফলে কিন্তু সংশ্লিষ্ট কর্মচারীরা মানসিকভাবে চিন্তিত আছে এবং রাজ্য সরকারের বিরুদ্ধে কিন্তু দাবি আদায়ের লড়াই আন্দোলন করলে দূরবর্তী স্থানে কিন্তু বদলি করে ভিত্তির সঞ্চার করা হচ্ছে। এবং এসএসসি 2016 নিয়োগ প্রক্রিয়াতেও কিন্তু বিভিন্ন রকম কথা বলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। বিষয়টি আপনারা বুঝতে পারছেন, সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু পরবর্তীকালে বিভিন্ন রকম পদক্ষেপ নিতে চলেছে। সেই সব আপডেট কিন্তু আপনারা এই চ্যানেল থেকে পাবেন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে, তাই চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন, কেন অনেক কিছু আর্টিকেলে কিন্তু বিভিন্ন রকমভাবে লেখা আছে, নিজের মতো করে বানাতে যে হয়তো কিছু ভুলভাল হয়তো বলা হয়েছে সেগুলোতে, তার জন্য কিন্তু আমি কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যদি মনে হয় যে পরবর্তীকালে ভালো আপডেট পাবেন বা পেতে পারেন তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন। থ্যাংক ইউ।